চলো অনেকদিন পর আজকে একটা ব্লগ দিই, কিন্তু আমাকে পুরোটাই ইগনোর করবে, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো, সারাদিন কাজকর্মের পর আর মনে হয় না সেজে গুজে ভিডিও করি। দেখো, তেমন একটা ভিডিও দিই না, যদিও আনন্দের খবর রিমি ভিডিও দেয়, তাই জন্য কিন্তু আমি রিমির ভিডিওতেই থাকি, আর আমার নিজেরও ভিডিও করার মতন সময় হয়ে ওঠে না। তাই ভাবলাম আজকে একটা রেসিপি দিই তোমাদের সাথে। সেটা হচ্ছে কি বলো তো, তালের বড়া। কি বলো তো, সেদিনকে না রিমি পুজোর উপোস করেছিল, তার জন্য ফুল টুল আনতে গিয়ে না আমার না হঠাৎ চোখে তাল পড়ে গেল। আর সিজনের সময় সিজনের জিনিস খাবো না, সেটা কখনো হয়? যতই কষ্ট হোক, যতই অসুবিধা থাকুক, আমি কিন্তু এসব করতে ভীষণ ভালোবাসি। কারণ কি বলো তো, ঘরে যদি না করি, স্বামী সন্তান এরা কোথায় খাবে বলো? কিনে কিনে হয়তো দু একটা খাবে। একবার মনে পড়ে তোমাদের, যে রিমির ভিডিওতে দেখেছিলে তালের বড়া, মানে 100 তালের বড়া 50 টাকা দিয়ে কিনে আমি রিমিকে খাইয়েছিলাম। তাই জন্য কি মন জাগলো সেদিনকে, আমি তোমাদের কাকুকেই বললাম তাল ওঠেনি গো। তা তোমাদের কাকু হয়তো খেয়াল করেনি, তাই তালটা আনেনি। তো আমি বাজারে যাওয়া মাত্রই আমার চোখটা পুরো তালের দিকে চলে গেল। আর আমি ভাবলাম যাক, নিয়েই যাই। কারণ কাজকর্মর মধ্যেও যদি এটা করে খাওয়াই, তবু হয়তো মনে একটা আশা হবে যে না, স্বামী সন্তানকে কিছু করে খাওয়াতে পেরেছি, আর তোমাদেরও তার সাথে একটা ছোট্ট করে রেসিপি দিতে পারছি। তো অনেকগুলো তাল ছিল, কিন্তু আমার অনেকটা সময় লেগে গেল। দেখতে পাচ্ছ, আঠিগুলো দেখলেই বুঝতে পারছো কটা আঠি আছে, গুনো তো দেখি। তো যাই হোক, মোটামুটি ছাড়িয়ে ফেললাম। তো এইবার আমাকে সব কিছু কিন্তু তোমাদের কাকু জোগাড় করে দিয়েছে। মানে তালের সাথে ওই যে বলে না, খাজনার সাথে বাজনা লাগে প্রচুর। তো আমার এই তালটা এনেছি আমি হয়তো অল্প একটু পয়সা দিয়ে, কিন্তু তার সরঞ্জামের প্রচুর খরচা। তো সবটাই কিন্তু তোমাদের কাকু করে দিয়েছে আমাকে। তো আমি মোটামুটি তাল গুলিয়ে ফেলেছি। এই যে এতটা হয়েছে, একটা গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি। এইবার আমি একে একে সব কিছু দেবো, তার আগে নারকেলটা কুড়িয়ে নিই। চলো, এই দেখো নারকেল কুড়াতে আমি বসে পড়েছি। এই নারকেল কোড়াতে বসলেই না সঙ্গে সঙ্গে সামনে দেখছো গোল্ডি, গোল্ডি নারকেল খেতে খুব ভালোবাসে। আর এই নারকেল কোড়াতে কোড়াতে একটু একটু করে ওকে দেবো, আর ও একটু একটু করে খাবে। কিন্তু আমি আজকে দিতে চাইছিলাম না। আর হঠাৎই রিমি কিন্তু বলে উঠলো, তুমি তোমার মেয়েকে দেবে না? তোমার মেয়ে তো যখনই তুমি নারকেল কুড়াও তখনই কিন্তু নারকেলও খায়। তাই ভাবলাম একটু একটু দিই। তার কি করব, সন্তান তো, দিতে তো হয়। যাই হোক, মোটামুটি নারকেল কোড়ানো হয়ে গেল। এবার এই যে চলে এসছে, দেখো আমাকে কাজ করার সময় কি বিরক্ত করে, দেখো দেখো কি দুষ্টুমি শুরু করেছে। তো যাই হোক, এখন নিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম। আগে কিন্তু আমি চিনি মাখিয়ে রেখেছি, কারণ চিনিটা গলতে সময় লাগবে। তো তার মধ্যে দিলাম চালের গুঁড়ো, তার মধ্যে দিলাম ময়দা, তারপরে দিলাম সুজি। আবার ভালো করে মেখে নিলাম। মেখে আমি সবার প্রথমে কিন্তু চিনি আর নারকেলটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আবার এর মধ্যে থেকে না একটুখানি আমি সরিয়েও রেখেছি, কারণ একটু জাল দিলে দেখবে বেশ রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু অনেকগুলো তাল ছিল, একটু সরিয়েই রাখা যায়। আর মোটামুটি সবই হয়ে গেল। এবার আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। না 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 না, এটা কিন্তু আজকে ভাজছি, আর ওটা কিন্তু আমি মেখে রেখেছিলাম কালকে। কারণ একদিনে বুঝতেই তো পারছো হয়ে ওঠে না। কারণ আমি ভাবলাম যে আজকে আমি সব কিছু মিশিয়ে টিশিয়ে ফ্রিজে রেখে দিই, কালকে আমি ভেজে দেবো। তো আজকে আমি ভেজে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর প্রচণ্ড গরম, ঘুরে বাবা রে কীরকম গরম লাগছে। তোমাদের ওখানে কেমন গরম আছে? আমাদের এখানে কিন্তু প্রচুর গরম। আর ভাজা হয়ে গেছে। এবার চলো গরম গরম সবাইকে দিই। মানে দিতে সবাইকে খুব ভালো লাগে, সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। তো আমার কিন্তু নিজে খাওয়ার থেকে সবাইকে খাওয়াতে ভীষণ ভালো লাগে। চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো